সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একটা রিট করা হয়েছে যে তিনি বাংলাদেশ ছাড়াও অন্য একটা রাষ্ট্রের নাগরিক। এইটা আপনারা অনেকেই জানেন। আর রিটটি করেছেন একই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জনাব শামীম আহমেদ। এখানে ইন্টারেস্টিং দুইটা প্রশ্ন। এক, যদি তিনি অন্য দেশের নাগরিকত্ব নাই নেন তাহলে কিসের উপর ভিত্তি করে, কোন এভিডেন্সের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হলো? দ্বিতীয়ত, পৃথিবীতে এত এত রাষ্ট্র থাকতে তিনি কেন একটা দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করলেন? সেটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং। তার আগে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে অভিযোগ করা হয়েছে সেইটা একটু জেনে আসি। লাঙ্গলের প্রার্থী শামীম আহমেদের আইনজীবী মজনু মোল্লা অভিযোগ করে বলেন, নাহিদ ইসলাম 2024 সালের 8ই আগস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাতারাতি দ্বীপ রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তিনি তা গোপন করেন, যা সংবিধানের 66 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। সংবিধানের 66(2) অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। এবার আসি কেন তিনি ডোমিনিকানের নাগরিকত্ব গ্রহণ করলেন। গুগল করে যেটা জানলাম সেটা হলো, ডোমিনিকার নাগরিকত্ব পাওয়াটা খুবই সহজ যদি আপনার টাকা থাকে। পথ হলো দুইটা। এক, সরকারি ফান্ডে কমপক্ষে আপনাকে $2 লক্ষ অনুদান, অথবা ওই দেশের অনুমোদিত যে কোনো রিয়েল এস্টেটে $2 লক্ষ বা তার চেয়ে বেশি টাকা আপনাকে নগদে জমা দিতে হবে। পাশাপাশি 18 বছরের বেশি এবং আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। $2 লক্ষ বাংলায় কত টাকা হয় সেটা আপনারা হিসাব করে দেখতে পারেন। তবে আমরা সাধারণত তার পেট দেখলেই বুঝতে পারি সে কত টাকার মালিক। সে জানে, তারা জানে তাদেরকে একদিন না একদিন পালাতেই হবে। সেই জন্যই এই ছাত্র উপদেষ্টা এবং এই অগ্রভাগের জুলাই আন্দোলনের ছাত্র নেতা হিসেবে আমরা যাদেরকে চিনি, প্রত্যেকেই কোনো না কোনো দেশে কোথাও না কোথাও পালানোর জায়গা করে রাখছে। এখন তারা নির্বাচন করতেছে। নির্বাচনে কোটি টাকার কমে কি নির্বাচন করা সম্ভব? মোটেই না। তাহলে কত কোটি টাকা তারা মালিক হয়েছেন, কিভাবে মালিক হয়েছেন সেটা তারাই জানে। হয়তোবা নির্বাচনের পরে আস্তে আস্তে বিষয়গুলি বেরিয়ে আসবে। তবে তাদেরকে আপাতত কোনোভাবেই দেশ থেকে বাহিরে যাওয়ার অনুমতি দেয়া না হোক, আমরা সেটাই চাই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।